আমরা যাদের থেকে দিন পেয়েছি তাদের মধ্যে অন্যতম একজন ইমাম আজম, আমাদের হানাফি মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা। এরকম নবী প্রেমিক ছিলেন, সুন্নাহ প্রেমিক ছিলেন। সবাই খেয়াল করে শোনো, হয়তো ফায়দা হবে। আমরা শুনি, আমার জন্য, আমার ফায়দার জন্য বলতেছি। ইমাম আবু হানিফা ইমাম আজম হজের সফরে গেছেন। তো হজের সফরের পরে উনি মদিনায় গেছেন। নিয়মটি এমন ছিল যে মদিনা সফর কি পরে আসছে সিরিয়াল, তো উনি মদিনা সফরে গেছেন। মদিনা সফরে যাওয়ার পরে মদিনাবাসী ওনাকে সাদরে গ্রহণ করছেন, কারণ ইমাম আজম। আর এখন না বর্তমানে আমাদের দেশে ফিতনাবাজ, যে আলে হাদিস নামে একটা ফিতনাবাজ ইমাম আজম গালাগালি করে। তৎকালীন যুগে আপনার মদিনাবাসী ইমাম আজম নাম ইমাম আজম বলতেন, ইমাম আজম বলতেন। ইমাম আজম যখন মদিনা সফরে গেছেন, সকলেই তাকে সাদরে গ্রহণ করেছেন। মহান মেহমান আসছে। উনি 5 দিন ছিলেন মদিনায়। তো 5 দিন থাকার পরে উনি চলে আসবেন। মদিনাবাসী না যাওয়া যাবে না, ইমাম আজম চলে আসবেন। মদিনাবাসী বলে কি যাওয়া যাবে না, যেতে দিবে না। মহান ইমাম পেয়েছেন, আলেম পেয়েছেন, তো যেতে দিবে না। উনি 7 দিন পর না চলে যাবেন, না যেতে দিব না। এভাবে 11 দিন হলো। 11 দিন হয়ে গেছে, উনি চলে আসতেছেন, লোকজন দেয় না। তারপর বলতেছেন যে শোনো, যে আমার বড় হাজত প্রয়োজন, আমাকে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে? 11 দিন হয়ে গেল। তো বলতেছেন যে আমি মদিনা আসার পরে এই 11 দিন পর্যন্ত আমি কোন যে মানুষের যে জৈবিক চাহিদা, যে পেশা পায়খানা করি নাই। কত বড় কেরামত! ইমাম আজম কেন বলে যে 11 দিন হয়ে গেল, আমি 11 দিন পর্যন্ত এই মদিনার মাটিতে পেশা পায়খানা করি নাই। কেন করেন নাই? যে আমি কিভাবে এই মদিনার মাটিতে আমি পেশা পায়খানা করব, যে আমি যেখানে পেশাব করব বা পায়খানা করব, আমি একবারে মানে সহজ বাংলা বলতেছি। ওখানে যদি আমার নবীর পা মুবারক লেগে থাকে, যে আমি যেখানে পেশাব করতে বসবো, যেখানে আমি যে এসেঞ্জে সারবো, যে ওখানে যদি আমার নবীর পা মুবারক লেগে থাকে, তাহলে ওই মাটি তো সৌভাগ্য, ওই মাটি তো পবিত্র। আমি কি করে নবীজির পা যেখানে পড়েছে, কদম যেখানে লেগে, যেখানে আমি কিভাবে পেশাব করবো? আজকে আমি 11 দিন যাবত আমি পেশাব পায়খানা করি নাই, করছি না। আমাকে যেতে দাও, আমি মদিনার বাহিরে যেয়ে কি আমার হাজত সারবো। আল্লাহু আকবার! তখন মদিনাবাসী মানে আশ্চর্য হয়ে গেল। এত বড় মহান ইমাম, এত বড় কারামতওয়ালা, এত বড় নবী প্রেমিক ব্যক্তি তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা তো মদিনা কত কিছু করি। তখন মদিনাবাসী ইমাম আজমকে সাধুবাদ জানায়, মহা সম্মান দিয়ে বিদায় করছেন। যান হযরত, ঠিক আছে, আপনাকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিবেন। আপনার মধ্যে এত নবী প্রেম আমরা কল্পনাও করতে পারি নাই, কোনোদিন ভাবতেও পারি না একটা মানুষের মধ্যে এত বেশি নবী প্রেম হতে পারে। সেই মদিনাবাসী ইমাম আজমকে মাফ চাইছেন এবং সাদরে আপনার সম্মান সসম্মানে উনি আগায় দিয়ে আসছেন, বিদায় দিয়েছেন। যান, আপনি যান, আমরা আপনার কষ্ট দিয়েছি।